লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দেখে মনে তো হচ্ছে খুব ভালো হয়েছে মাংসটা। এই মিষ্টি মা, দে দে, সবাইকে খেতে দে না। দেখছিস তো সবার খুব খিদে পেয়েছে। বাবাই কিন্তু আমাকে খাইয়ে দেবে। মিষ্টি, কি বলছিস তুই? তোকে তো বরাবর আমিই খাইয়ে এসেছি নাকি? তুই কেন ওনাকে বিরক্ত করছিস? এঞ্জেল, তোমার মিষ্টি মাকে বলো এই প্রিভিলেজটা পেয়ে তোমার বাবাই খুব অনার্ড ফিল করছে। কি হলো? তুই বুঝিস না, কথায় কথায় এতগুলো কঠিন কঠিন ইংরেজি শব্দ বলে ফেলিস। কি মিষ্টি, বলো বাংলায় বলতে। ও বাবাই, বাংলায় বলো না, কি বললে? ওকে এঞ্জেল, তোমাকে যদি তোমার বাবা নিজে হাতে খাওয়াতে পারে না, খুব খুশি হবে। ওকে, হ্যাপি এবারে সবাই। এইসব কথাবার্তাও তো খুব চেনা আমার। তার মানে যা আমি ভাবছি সেটাই সত্যি। মাংসটা কোথায় ঢালবো? মাংসটা তো অনেকটা, একটা বড় পাত্র লাগবে, কিন্তু ঠাম্মি যে বড় বড় বাসনগুলো কোথায় রাখে। আরে তোরসাদিও, অদ্ভুত কাণ্ড তো। বাড়িতে বড় বাসনগুলো কোথায় থাকে কারোর মনে নেই? সংসার সামলানোটা অত সোজা নয়। মিঠাই ছিল বলে তোরা টের পেতিস না। ভাই, ওদিকে দেখ। মিস্টার মোদক, দেখছেন, আমি বলছিলাম না প্রোগ্রেস হচ্ছে। সিড, তুই চিন্তা করিস না, আমরা ঠিক রাস্তাতেই এগোচ্ছি। গিন্নি, বলছি মিঠাইকেই বলো না পরিবেশন করতে আগের মতো। মিষ্টির মা, আজকে যখন এত কষ্ট করে রান্নাটা তুমি করলে, তুমি সবাইকে বেড়ে দাও না, আমরা তোমাকে সাহায্য করছি। না না দিদি, কাউকে সাহায্য করতে হবে না, এটুকু আমি একাই করতে পারবো। আমি তাহলে ভাতটা দিয়ে দিচ্ছি।
আপনাকে তো মেটে দেবো না, না? কি করে জানলে আমি মেটে খাই না? না মানে আপনাকে দেখে মনে হলো আপনি মেটে খান না। আমি কি করে জানলাম? সত্যি তো, বাসন কোথায় রাখা থাকে আমি ঠিক বের করে ফেললাম, আবার कैसे काटे मुझे तेरी याद बार में तपी हो बोले पीहू कहाँ এ কি, তুমি কি করে জানলে দাদা ভাইকে চামচ দিয়ে খেতে দিতে হয়, ওকে আলাদা বাটিতে মাংস দিতে হয়? মিঠাই, তোমার কি তাহলে সবকিছু? আমি আমার মনে হলো উনি পরিষ্কার পরিচ্ছন্ন খুব। ওই মন্দিরে যখন গিয়েছিলাম না, দেখলাম মিষ্টির হাত নোংরা বলে উনি কেক খাইয়ে দিচ্ছিলেন, তাই ভাবলাম একটু গুছিয়ে দিই মাংসটা, একটা চামচ দিই, সাহেব মানুষ তো। বন্টি, তোমার অনেক কিছু বলার আছে, তাই তো? আমাকে বলতে পারো। আমি একজন ডাক্তার, মনের ডাক্তার। এতদিন তোমাকে বলিনি, পরিচয়টা দিইনি। তুমি যে কষ্টটায় ভুগছো সেটা কিন্তু আমি বুঝতে পারছি বন্টি। আর তোমাকে একটা কথা বলি, এর থেকে বেরিয়ে আসতে গেলে কিন্তু তোমাকে নিজেকে চেষ্টা করতে হবে, এভাবে পালালে হবে না। তুমি নিজের অতীতের মুখোমুখি হতে চাইছো না কেন? আমাকে একবার বলবে, একবার পরিষ্কার করে বলো। মিষ্টির বন্ধু বিবাহিত,
ছেলে আছে। অতীতের সঙ্গে বর্তমানের কোনো সম্পর্ক নেই দাদা। আজ এমন একজনের সঙ্গে দোল খেলার ছবি আমার সামনে পরিষ্কার হয়েছে, যার অন্য একটা পরিবার আছে। আমি চাই না, আমি আমার অতীতকে টেনে আনতে চাই না। আমি জানি আপনারা চাইছেন, কিন্তু সেটা হওয়াটা উচিত নয় দাদা। আমি বলছি আপনি সবাইকে একটু বুঝিয়ে বলুন, যাতে আমাকে আর মিষ্টিকে আর ওনারা জোর করে এখানে না রাখেন। আমরা চলে যেতে চাই। আগে ভাবতাম আমার অতীতটাকে আমি জানবো, তাকে চিনবো, মনে করবো, কিন্তু না, আমি আর আমার অতীত জানতে চাই না। আমি আর অতীতে বাঁচতে চাই না। অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। আমি চাই না। ডক্টর ব্যানার্জি, আমি এটার সঙ্গে কথা বলবো। মানে ও যে ব্যাপারটাকে সমস্যা ভাবছে না, সেটা কোনো সমস্যাই নয়। মানে অ্যাটলিস্ট আমার এটাই ধারণা। না মিস্টার মোদক, আপনি কথা বললে মিঠাই ম্যাম মানবেন না, মানতে চাইবেন না। তার চেয়ে মিঠি ম্যাম যদি কথা বলেন, আমার মনে হয় সেটা বেটার হবে। ওকে, আমি না হয় একবার সাহস করে চেষ্টা করে দেখছি। আমি দেখছি। অদ্ভুত পরিস্থিতিতে পড়ে আছি আমি। মিঠির দিকটাও তো একবার চিন্তা করা উচিত আমার, তাই না? মিঠি যতই বলুক যে ওকে নিয়ে ভাবতে হবে না, কিন্তু আমি তো এতটা সেলফিশ হতে পারি না। হোয়াট টু ডু? এই মিঠি ম্যাডামের ব্যাপার হলেই কেন আমি এত নার্ভাস হয়ে যাই? কাম অন। আসলে উনি ক্যাট করে কথা বলে দেন তো, তাই বোধ হয় ব্যাস। না, কিন্তু আজ নয়। আজ রোহিত ব্যানার্জি, আজ নার্ভ স্টেডি রাখতে হবে। আজ গুড আফটারনুন ডক্টর। কি ব্যাপার বলুন তো? গুড আফটারনুন। কি ব্যাপার? নিশ্চয়ই ট্রিটমেন্টে কোনো একটা গন্ডগোল পাকিয়েছেন, তাই না? জানতাম আমি। আরে ফার্স্ট কেস, এরকম তো হওয়ারই কথা। আমি জানতাম কোনো গন্ডগোল করবেন আপনি। স্যারকে এতবার করে বোঝানোর চেষ্টা করতাম, স্যার বুঝতেই পারলেন না। এক মিনিট মানে এইরকম করলে কি করে হবে বলুন তো? আপনি নিজেই কথা বলে যান একটা না, নিজেই প্রশ্ন করেন, নিজেই উত্তর দেন। এরকম ভাবে কি করে আমি কথা বলবো? আপনি বসুন না। আপনি কফি খাবেন? কফি? বড় জোক ডক্টর। আরে আপনি তো কফি খেতেই পারেন না, বানাবেন কি করে? না, এইটা কিন্তু আপনার একটা ভুল ধারণা আছে। আই মাস্ট সে, মানে সেদিনকের কফিটা কিন্তু অত্যন্ত তেতো ছিল। এই শুনুন, একদম বেশি কথা বলবেন না। এই টপিক নিয়ে কথা বলতে আসিনি। যেটার জন্য ডেকেছেন সেটা নিয়ে বলুন। আচ্ছা, আপনার তো আজকে মিঠাই ম্যামের স্মৃতি ফেরানোর বিষয়ে একটা স্টেপ নেওয়ার ছিল। কি হলো ব্যাপারটা? নিশ্চয়ই কোনো প্রোগ্রেস হয়নি, তাই না? হ্যাঁ, কোনো প্রোগ্রেস হয়নি। আমি জানতাম আপনার দ্বারা কিচ্ছু হবে না। দেখেছেন আপনি তো নিজেই সব ভেবে নিচ্ছেন। তাহলে আমি বুঝতে পারছি না আমি কি করব। কি আবার বুঝবেন আপনি? ঠিকই ভাবছি। কোনো প্রবলেম হয়েছে বলেই না আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন। সব ঠিকঠাক থাকলে তো আপনি মিঠিকে ডেকে পাঠাতেন না ডক্টর। আমি জানতাম স্যার ঠিকই বলেছেন। এক্সকিউজ মি। হ্যাঁ, সরি, এটা তো আমাকে করতেই হতো। খুব দুঃখিত। আপনি নিজেই খুলে নিতে পারেন, কিন্তু প্লিজ এখন খুলবেন না। আমার কথাটা একটু শুনুন, তাড়াতাড়ি বলছি আমি। হ্যাঁ, আপনাকে নিজেকে গিয়ে মিঠাই ম্যাডামকে বলতে হবে যে আপনি মিস্টার মোদকের ওয়াইফ টাইফ কিচ্ছু নন। এই তো পরিষ্কার বলেছি। হ্যাঁ, জাস্ট আপনার সঙ্গে ওনার মুখ একরকম মেলে, তাই আপনি স্মৃতি ফেরাতে সাহায্য করছেন। এইটা বলে দেন। ব্যাস, বলে দিয়েছি। এইটুকুই বলার ছিল আমার। ও খুলে নিচ্ছে। হ্যাঁ,
সরি সরি, খুব দুঃখিত। কি হলো তোমার? আপনি তো সত্যি চুপ করে, মানে আমি একটা সেলোটেপ লাগিয়ে আপনার মতো একজনকে চুপ করিয়ে দিলাম। ওই সেলোটেপ লাগানোর বিষয়টা তোলা থাকলো ডক্টর ব্যানার্জি, আপনি মিঠির মুখে সেলোটেপ আটকে দিয়েছেন। এর ফল কি হতে চলেছে আপনি নিজেও জানেন না। বাই দ্য ওয়ে, আমি মিঠাই ম্যামের বিষয়টা ফিরে আসি। সত্যিটা কি আপনি জানেন? মানে আমি কে সেটা কি আপনি জানেন? জানেন না নিশ্চয়ই। কে? আপাতত আমার পরিচয় হলো মিসেস সিদ্ধার্থ মোদক। কি? ইয়েস স্যার। এই যে এর মধ্যে সমস্ত কিছু আছে, আমি রেডি করে রেখেছি। এবার একজন অন্য মিঠি মিস্টার সিদ্ধার্থ মোদকের সামনে এসে দাঁড়াবে, বুঝলেন? হাঁটা বন্ধ করে দিলাম, মাছি ঢুকে যাবে। মাছি ঘুরছে তো খুব। চলি ডক্টর। আপনার ফার্স্ট অ্যামনেশিয়ার কেসটা বোধহয় ফেল করলো ডক্টর। বাই। কি বলে গেল? মিস্টার মোদকের স্ত্রী? এটা কি করে সম্ভব? অদ্ভুত ব্যাপার তো। শেষ বলে যেন কিছু নেই, আছে অবশেষ। এ দেশেরও শেষে ঠিকই শুরু হবে কোনো দেশ। অতীতের সঙ্গে বর্তমানের কোনো সম্পর্ক নেই দাদা। এমন একজনের সঙ্গে দোল খেলার ছবি আমার সামনে পরিষ্কার হয়েছে, যার অন্য একটা পরিবার আছে। বড় ধর্ম সংকটে পড়ে গেছো না দাদু ভাই? মিঠিটা আমাদের পরিবারের জন্য এত কিছু করেছে, সেটা তো ভোলার নয়। দাদা তুমি না মিস্টার বিশ্বাসকে একবার এখানে ডাকো। মিঠিকে তো নিজের জন্য সব ডিসিশন নিতে দেওয়া যায় না, তাই না? মাথার কোনো ঠিক নেই। এখান থেকে তো বড় বড় কথা বলে বেরিয়ে যাবে, তারপর কোথায় যাবে, কি করবে, কোথায় থাকবে, কোনো ঠিক নেই দাদাই। দাদাই আমার তো মিঠির প্রতি একটা বেসিক রেসপন্সিবিলিটি আছে, তাই না? লাইফও না কেমন অদ্ভুত একটা খেলা খেলছে জানো তো আমার সাথে। জানি দাদু ভাই, গত কদিন ধরে এই চিন্তাটা আমাকেও খুব বেগ দিচ্ছে। ডক্টর ব্যানার্জি, মিঠির তো ডক্টর ব্যানার্জির সাথে আজ কথা বলার কথা ছিল। কি হলো বাবা? হ্যালো, হ্যাঁ ডক্টর ব্যানার্জি, হ্যাঁ। হোয়াট? মিঠি বলেছে এই কথা? কি? আমি নতুন মিঠিকে দেখ। আরে ডক্টর ব্যানার্জি, দ্যাটস ম্যানেজেবল। ওকে যতটা ডেঞ্জারাস মনে হয় ততটাও ডেঞ্জারাস নয় ও। একটা কথা বলবো আপনাকে, আপনি একটু রিল্যাক্স করুন, এতটা ভয় পাবেন না মিঠিকে। জাস্ট রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স। হ্যাঁ কি মুশকিল বলো তো দাদি। ডক্টর ব্যানার্জিও না শুধু শুধু মিঠিকে ভয় পায়, জানো তো? কি সব বলেছে মিঠি ডক্টর ব্যানার্জিকে, কি বলবো না। কি বলেছে পাগলিটা? দাদু, তোমাদের ডক্টর আমাকে বেসিক্যালি জ্ঞান দিতে দেখেছিলেন। মুখে সেলোটেপ আটকে আমাকে বললেন মিঠাই আমাকে সব সত্যিটা জানিয়ে দিতে। এদিকে নিজেরই সত্যি জেনে ভিড়মি খাওয়ার মতন অবস্থা হয়েছিল। আজকে উনি জানলেন আমি কাগজে কলমে মিসেস সিদ্ধার্থ মোদক। আমিও ভয় দেখে এসেছি দাদু, বলেছি আজ থেকে নতুন মিঠিকে দেখবে। স্যার একটা কথা বলুন তো,
আপনি এরপরও কি করে ভরসা করেন এই ডক্টরকে? হ্যাঁ, কিন্তু এটাও তো ডিনাই করা যায় না যে মিঠাই ওর পাস্টের একটা ঝলক দেখেছে, তাই না? ও জানে আমি ওর পাস্টের সাথে জড়িত। ইনফ্যাক্ট আমরা সবাই ওর পাস্টের সাথে ইনভলভড, কানেক্টেড, কিন্তু সামহাউ কনফ্রন্ট করতে চাইছে না, মুখোমুখি হতে চাইছে না। কারণটা আমি জানি। দাদু, মিঠাই ম্যাম জানেন আমি স্যারের ওয়াইফ আর সাক্ষ্য আমার ছেলে, রাইট? এবার উনি ভাবছেন যদি পুরনো কথাগুলো মনে পড়ে যায় তাহলে একটা সংসার ভেঙে যাবে। দাদু ভাই, তোমরা কথা বলো। এক অদ্ভুত পরিস্থিতি, কারোর কিছু করবার নেই, রাধা মাধব সব দিক রক্ষা করো, সব দিক রক্ষা করো। जैसी जिंदगी के लिए तेरी सोहबत में दुआएं हैं, उसी के लिए तेरा मिलना है। उस रब का इशारा मानो मुझको बनाया तेरे जैसे। স্যার, আমার একটা কথা বলার ছিল। तुझसे राबता, कुछ तो है तुझसे राबता, कैसे हम जाने हमें क्या पता, कुछ तो है तुझसे राबता। डिवोर्स पेपर्स हमको है रहना, जीने की वजह यही है, मरना इसी के लिए कहते हैं। खुदा ने इस जहां में सभी के लिए किसी ना किसी को